হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চিংড়ি মাছ রান্না করার পর মাথাগুলো কি ফেলে দেন? আর একদম ফেলবেন না। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মাথার এমন এক ধোয়া ওঠা ঝালঝাল বাটা রেসিপি, যা খেলে পুরো থালার ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। আমি প্রায় 400 গ্রাম মতো চিংড়ি মাছের মাথা নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে এটাকে সামান্য হলুদ আর দেবো লঙ্কা গুঁড়ো আর নুন, সব কিছু ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বাটার টেস্টটা দারুণ করার জন্য আমি এখানে কয়েকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অর্ধেকটা টমেটো সরু সরু করে কেটে নিচ্ছি, যাতে ভাজার সময়ে এগুলো খুব সহজে গলে যায়। আর একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিলাম পরিমাণ মতো খাঁটি সর্ষের তেল। যেহেতু আমি বাটা বানাচ্ছি তার জন্য আমি এখানে কিন্তু সর্ষের তেলটাই ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আমি ঝাল বেশি খেতে পারি না, তার জন্য 3টে শুকনো লঙ্কা দিচ্ছি, কিন্তু এতে অনেকটা পরিমাণেই ঝাল হবে। তোমরা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার এটাকে লাল লাল করে ভাজতে থাকবো। যে কোনো বাটা রেসিপি বানানোর জন্য আমি সবসময় ব্যবহার করে থাকি সর্ষের তেল। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি আর উপর থেকে দেবো সামান্য নুন, যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে আসে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসবে। পেঁয়াজ আর টমেটো একটু মজে এলেই ম্যারিনেট করে রাখা চিংড়ির মাথাগুলোকে আমি দিয়ে দেবো। মাছের মাথা থেকে একটু জল বেরোতে শুরু করলে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো এটাকে রান্না করতে থাকবো, যতক্ষণ না মাথাগুলো পুরোপুরি শুকিয়ে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। জলটা হালকা শুকিয়ে এলেই নাড়াচাড়া এরপরে ওভেন বন্ধ করে দিয়ে একটা প্লেটে এটাকে কয়েক মিনিট ঠান্ডা হতে দেবো। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সিং জারে সবটাকে ট্রান্সফার করে নেব। দেখুন আমার বাটা তো রেডি, কিন্তু টেক্সচারটা আরও সুন্দর এবং শুকনো শুকনো করার জন্য আমি একটা প্যানেতে এই বাটাগুলো দিয়ে কয়েক মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। দেখুন নাড়তে নাড়তে কেমন সুন্দর একটি ডার্ক কালার আর লোভনীয় কালার চলে এসেছে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিংড়ির মাথা বাটা। উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সর্ষের তেল দেওয়ার সময় ভিডিওটা আমি করতে একদম ভুলে গিয়েছিলাম, তাই তোমরা অবশ্যই সর্ষের তেল দিও। আর একটা স্পেশাল টিপস দিয়ে রাখি, এই চিংড়ি মাছের মাথা বাটাটা আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে 2 থেকে 3 দিন অনায়াসে রেখে খেতে পারেন। এর স্বাদ কিন্তু কোনোভাবেই বদলে আসবে না। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিংড়ি মাছের মাথা বাটা রেসিপি। উপর থেকে একটু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারেন বা ধনেপাতাও দিতে পারেন। গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুরা যদি কেউ অবশ্যই বাটা খেতে পছন্দ করে, রেসিপিটা অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।